হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা মায়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সুন্দর একটা দিনের সাথে সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে তোমাদের সাথে বক বক করতে বসে পড়েছি। জানো তো বন্ধুরা, আমি কিন্তু বিয়ের আগে এত তাড়াতাড়ি উঠতাম না। এখন যেমনি উঠে পড়ি মানে 6:30 7টার মধ্যে, তখনও উঠে পড়তাম। তখন স্কুল ছিল, পড়াশোনা ছিল, কিন্তু এখনকার লাইফের সাথে তখনকার লাইফটা অনেকই পার্থক্য, এটা সবাই বলবে। বিয়ের পরে আর বিয়ের আগের মধ্যে অনেকই পার্থক্য থাকে, তো কিছু করার নেই, মেয়েদের লাইফটাই হচ্ছে এই রকম। তো দেখো, সকাল সকাল উঠে আমার অলরেডি কাপড় ধোয়া হয়ে গেছে। আর আমাদের সোনামাকে দেখো, তোমরা আমাকে সোনামা বলে ডাকো, আর আমি কিন্তু লিজাকে সোনামা বলে ডাকি। কি মিষ্টি, তাই না? তোমরা বলো আমাকে আর আমি বলি ওকে। আমার ওকে খুব ভালো লাগে আর বলতে, যে সোনামা বলে। আর ওকে যদি সোনামা বলে ডাকি না, ও কি সুন্দর দৌড়ে দৌড়ে চলে আসে। তো দেখতেই পাচ্ছ, কাজকর্ম সব গুছিয়ে আজকে হবে চিকেন। এই দেখো, এইটা কিন্তু আবার আলাদা লিজার জন্য হবে। আমাদের দুজনের কিন্তু রান্না আলাদা হয়, লিজার আলাদা, আমাদের আলাদা। কারণ ও তো অতটা রিচ খেতে পারে না, তাই না বলো? ও তো ছোটো মানুষ। তো দেখো, আমাদেরটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর লিজারটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এটা একদম হালকা পাতলা ঝোল হবে আলু দিয়ে। আর আমাদের তো মশালা চিকেন মানে তো বুঝতেই পারছো কী কী লাগে উপকরণ, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। অবশ্যই সবাই চিকেন রান্না করতে পারে, আমি যেই রকম করে করি তোমরাও নিশ্চয়ই অনেকেই এইভাবেই করো। তো এটা একদম সিম্পল স্টাইলে, কিছু বলার নেই, তাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। আলুটা দেবো, কারণ এখান থেকে আবার লিজার আলুটাও যাবে, মানে একসাথেই দুজনের কেটেছি। আর এই যে লিজার চিকেনটা, এইটা এবার আমি করে নেব। আর আমাদেরটা থাক ম্যারিনেট করা, কারণ ওটা একটু আধা ঘন্টা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখলে না আর একটু ভালো লাগে খেতে। আজকে কিন্তু দই দিয়ে করেছি, ঠিক আছে? তো দেখো, আমাদের লিজার এটা দুবেলা হবে। আর কি বলো তো, লিজাকে আমি ঝালটা দিই না সেই পরিমাণে, নর্মাল একটা সাদা মতো করে দিই। আর দেখো, ভাত বসেছে, আলু ভাজতেও দিয়ে দিয়েছি। আর কি জানো তো, আমার না আলু এই যে এরকম করে লাল লাল করে আলু ভাজতে আমার না খুব খেতেও ভালো লাগে। এইভাবে আমি একটু বেশি ফ্রাই করি আলুটাকে, লাল লাল হয়ে যায়, সেইভাবে ভালো লাগে। তোমরা কারা এইভাবে করো? অনেকে দেখি আলু অনেকে ভাজে না, কিন্তু আমি ভাজি। তো দেখো, আমি রান্না করতে চলে এসেছি। আর কি বলবো তোমাদেরকে, আমাদের এটা হচ্ছে কিচেন রুম। আমি এইভাবেই রান্না করি। আজকে স্ট্যান্ডটা আমি রেখেছিলাম হচ্ছে, সরি, ফোনটা রেখেছিলাম স্ট্যান্ডে। তো দেখো, এইটা করে নেব। আর লিজার ঝোলটা করব এই ভাতটা হয়ে গেলে। আমি না ভাতটা একটু তাড়াতাড়ি করে নিই, কারণ এখানে এত গরম, তো গরম গরম না দুপুরে ভাত খেতে একদমই ভালো লাগে না, তার জন্য একটু আমি তাড়াতাড়ি করে নিই। তো দেখো, ঝটপট করে নিই, নাহলে আবার লেট হয়ে যাবে। আর আমি কি জানো তো, অনেকে সকাল সকাল রান্না করে নেয়, কিন্তু আমার না ভালো লাগে না একদমই সকাল সকাল রান্না করতে। একটু বেলা করে, মানে ওই 10টা 11টার সময় রান্না বসাই, 1:30 2টোর মধ্যে, 2টোও বাজে না, 1টা 1:30টার মধ্যে রান্না হয়ে যায়। আর আজকে তো এক তরকারি ভাত, মানে তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের বাড়িতে আজকে কী কী রান্না হচ্ছে অবশ্যই জানিও। এই ভিডিওটা কিন্তু আজকেকার নয়, অনেক দিন আগেকার। কী করব বলো, ভালো লাগে না, শরীরটাও ভালো ছিল না, এই কারণে ছাড়িনি। এই দেখো, একটুখানি তেল দিয়ে লিজার মানে যে মাংসটাও খাবে সেটা একটু ভেজে নেবো, মানে হালকা ফ্রাই করে নেবো। আর একটু সামান্য নুন দিচ্ছি, তোমরা কিন্তু নুন দেবে না। আমি অনেক বড় ভুল করেছিলাম, কারণ ভিডিওটা অনেক দিন আগে। আমি না ভাবতাম একটু স্বাদের জন্য নুন দেবো, কিন্তু নুনটা দেওয়া একদমই উচিত নয়। তো এখন থেকে আমি আর ওকে নুনটা দিই না। ওই হলুদ আর একটু সামান্য তেল, আর হচ্ছে এই আলু, এর মধ্যে গাজর দিতে পারো, তারপর হচ্ছে বিট দিতে পারো, বিনস দিতে পারো। আমার বাড়িতে আজকে কোনো সবজি ছিল না, তার জন্য শুধু আলু দিয়ে করছি। একটু হালকা করে ফ্রাই করে নেব, দিয়ে এর মধ্যে জল ঢেলে দেবো। আর দেখো, আমার চিকেন কষাটা একদম হয়ে এসেছে, মানে দুজনেরই পরপর বসে পড়েছে, ভাতটা অলরেডি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ কি ভালো লাগে না চিকেন কষা খেতে? আমার না ঝোলের থেকে চিকেন কষা খেতে ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে চিকেন কষা খেতে, মানে এইভাবে? কিন্তু জানো তো, বিয়ের আগে মাকে বলতাম যে মা আমাকে অল্প দাও, কিন্তু বিয়ের পরে এখন আমার ছেলে আর আমার হাজব্যান্ড বলে যে আমাকে দাও। আমিও না আমার মাকে খুব মিস করি ওই সিচুয়েশানে, যে আমি একসময় আমার মায়ের কাছে চাইতাম, আর এখন আমার ছেলে আমার হাজব্যান্ড আমার কাছে চিকেন কষাটা বলে যে দিতে। আর এত পরিমাণে গরম, কি বলবো, এখানে যা গরম পড়েছে। তোমাদের শুনছি নাকি কলকাতা সাইডে খুব বৃষ্টি হচ্ছে, মানে ওই সাইডে আর কি, ওয়েস্ট বেঙ্গলের সাইডে নাকি খুব বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে একদমই বৃষ্টি নেই। এই 2 দিন আগে একবার হয়েছিল। ওয়েদারটা এখন মোটামুটি আছে, রোদ্দুরটা দেখতেই পাচ্ছ, এত আলো এত আলো,
কিছু বলার নেই। আর জানো তো বন্ধুরা, আমি একটা ভুল করেছি, সেটা হচ্ছে আমি চিকেন রান্না করতে করতে চিকেন অলরেডি কষা হয়ে গেছে, আমি টমেটোটা দিতেই ভুলে গেছি। আমার না এটা প্রত্যেকবারই হয়, তোমাদের কাদের কাদের মানে এই সমস্যাটা হয়, মানে টমেটো যদি আলাদা কেটে রাখি সেটা আর দিতে ভুলে যাই। তো যাই হোক, কী করবো, লাস্টে একদম দিয়ে দিয়েছি। আর এই দেখো, একদম একদম বেশি ঝোল করিনি, একদম মিডিয়াম ঝোল করেছি, একদম কারি কারি থাকবে। আমার এইরকম খেতেই ভালো লাগে চিকেন, বেশি ঝোল ভালো লাগে না। আর লিজার কি বলবো, একদম পাতলা ঝোল চিকেনের, এর মধ্যে যদি সবজিটা পড়তো আরও ভালো হতো। তো যাই হোক, কিছু করার নেই। তারপরে দেখো, আমাদের আর একটা সোনামা চলে এসেছে। এটা কিন্তু সোনামা নয়, এটা হচ্ছে সোনা বাবা, আমাদের পুচকি। তোমরা অনেকেই আমাদের পুচকিকে দেখেছো, তোমরা চেনো। ও একদম মানে আজ থেকে তাও 1.5-2 বছর আগের থেকে ছিল আমার কাছে। ওই একদম ছোট, আমার ভিডিও আছে শর্টসে, একদম ছোট থেকে আমি ওকে পুষেছিলাম। তবে যখন বাড়ি যাই তখন ওকে ছেড়ে যাই, তো ও নিজের জোগাড় নিজেই করে নিয়েছে। এখন মাঝে মধ্যে আসে, একটুখানি খাওয়ার খায়, একটুখানি আদর খায়, আবার চলে যায়। তবে ও এখন কোথায় থাকে আমি ঠিক বলতে পারবো না, তবে আগে আমাদের কাছে থাকতো। কিছু করার নেই, ওরও তো দেখো, আমি যে 3 মাস ছিলাম না, যদি ও নিজে খাওয়ার জোগাড় না করতো তাহলে তো ওর কিছু না কিছু হয়েই যেত, তাই না? আর পশু পাখিরা কী জানো তো, নিজেদের জোগাড় নিজেরা করে নেওয়াটাই বেটার আমি মনে করি। আমি তো সারা জীবন এখানে থাকবো না, ওকে তো আমি সারা জীবন দেখতে পারবো না, তাই না? খুব কষ্ট হয় পুচকির জন্য। যখন আমি বাড়িতে ছিলাম আমি খুব মিস করেছি পুচকিকে। আমি শুধু ভগবানকে একটাই কথা বলতাম, তুমি ওকে ভালো রেখো, আর কিছু না। তবে ভগবান আমার কথা শুনেছে, আমার এটাই অনেক। ও নিজের এখন নিজের খাওয়া, নিজের সব কিছুই জোগাড় করে নেয়। তো যাই হোক, তারপরে পুচকির সাথে একটু খেলাধুলা করার পর দেখছি আমার হাজব্যান্ড আর কি, মানে আমার বর, এই যে পানিপুরি নিয়ে এসেছে। আর জানো তো, এখানকার পানিপুরিতে আলু দেয় না, খুব রেয়ার হয়তো আলু থাকে, না হলে এই যে মটর, এই মটর দিয়ে পেঁয়াজ দিয়ে একটুখানি ক্যারেট থাকে ওর মধ্যে। আর এই যে টক জলের কোনো টকই নেই। আমি লাস্টে জানো তো তেঁতুল বা আমশি থাকে না আমাদের বাড়িতে, ওইটা দিয়ে করি। কী করবো, এত মানে টকই নেই, কোনো টকই নেই, কী বলবো আর বলো। আর ঈশানকে দেখো, ও একদম খেতে এক্সপার্ট, মানে ও খুব ভালোবাসে, বিশ্বাস করো, এইভাবে খেতে। কিন্তু এই পানিপুরিটা না আমার অতটা ভালো লাগে না, কিন্তু খেতে হয়, মজবুরি থাকে, কিছু করার নেই, তাই না? তো যাই হোক, ঈশান বলছে দারুণ দারুণ হয়েছে। তারপরে একটুখানি চলে এসেছিলাম বাইরে, নিজেকে একটু সময় দেওয়ার জন্য। সারাদিনটাই তো ঘরে থাকি, বলো কী করব। তার জন্য একটু বাইরে এসেছি। আমি কিন্তু একা আসিনি, আমার সাথে ঈশান এসেছে, লিজা সোনা এসেছে। আর এই দেখো, এই যে পিঙ্ক কালারের বাড়িটা দেখছো, এর পেছনেই কিন্তু আমাদের বাড়ি। এইটা হয়ে গেছে বলে আমাদের বাড়িটা দেখা যায় না। এই দেখো, ওকেও একটু নিচে নিয়ে আসি মাঝে মধ্যে, কারণ কি জানো তো, ও মানে ও তো বোর হয় আমার মতো, সারাটা দিনই ঘরে থাকে। তার জন্য একটু নিয়ে আসি নিচে, ও একটু খেলাধুলা করে, একটু গাড়ি ঘোড়া দেখে, আবার চলে যায়। আর ঈশানটাকেও নিয়ে এসেছি। আর ঈশান দেখো না, উল্টো জামা পরে চলে এসেছে, কী আর করবে, বাচ্চা মানুষ। আর বেশি তো দূরে নয়, ওই দেখো ওখানে আমাদের গোডাউন, আর এই যে আমার বাড়ি। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো গোডাউন থেকে বাড়ি কত দূর, একদমই কাছে, 5 মিনিটও লাগে না। আর দেখো ট্রেন যাচ্ছে, একদম স্লোতে ট্রেনটা যাচ্ছে, মানে হয়তো নেলুরের ওখানে দাঁড়াবে ট্রেনটা। আমাদের এখান থেকে নেলুর তো বেশিক্ষণ লাগে না যেতে, তার জন্য একদম স্লো যাচ্ছে। তোমরা এই রোডটা অনেকেই পছন্দ করো, সত্যি আমার তো খুবই ভালো লাগে। আগে যখন বাড়িটা ছিল না তখন না ওইখান থেকে দেখতে দারুণ লাগতো রোডটা, তো এখন তো বর্তমানে দেখা যায় না। আমি এই বিল্ডিংটার সামনে আসলে মানে ওখান থেকে রাস্তা আসছে ওই মানে পাশের বাড়ির বিল্ডিংটায় যাওয়া, তো ওখান থেকে গেলে আমি তখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করি, তোমরা অনেকেই দেখেছো। আর লিজা কি খুশি বাইরে এসেছে, বাবা ওর আনন্দের কথা আর কি বলবো। এখানে আধা ঘন্টা নিজে একটু বসলাম সবার সাথে, মানে আমি, লিজা আর ঈশান একটু গল্প করলাম, নিজের মনটাকে একটু ভালো করলাম। আমি তো আর কোথাও যাই না। এই দেখো, লিজাও এইভাবে বসে চারদিকের লোকজন গাড়ি ঘোড়া দেখতে থাকে। অনেকটা রাতেই এসেছিলাম, তাও 9:30 বেজে গিয়েছিল। তো যাই হোক, এবার তো বাড়ি ফিরতেই হবে, কারণ অনেকটা রাত হচ্ছে। আর এখানে না মানে 9-10টার মধ্যেই না পুরো ফাঁকা হয়ে যায় রোড, মানে দোকানহাট খোলা থাকলে যতটুকু ততটুকু, নাহলে ফাঁকা হয়ে যায়। তার জন্য বেশিক্ষণ বাইরে থাকতেও ভালো লাগে না। কি জানো তো, মানে ওই যে গাড়ির হাওয়াটা যায় না, এত ভালো লাগে কি বলবো। তো যাই হোক বন্ধুরা, তোমরা এইভাবে কে কে সময় কাটাও? আমি তো খুব একা সময় কাটাতে ভালোবাসি, বিশেষ করে এই সব জায়গায় দাঁড়িয়ে চুপ করে গাড়ি দেখবো, মনের কথা নিজের মনেই নিজে বলবো, এটাই হচ্ছে আমার। আমি তো কোথাও বেরাই না, তো আমি না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু মানে ভাবতেই থাকি। আমাকে অনেকে বলে যে কী ভাবো,
অনেকই তো ভাবনা চিন্তা থাকে। আর লিজা দেখো কি করছে, মানে ওকে ধরে আছে, ওর এত স্পিডে যাচ্ছে, যাওয়ার কারণ আছে। ওর পাপা যে চেয়ারে বসে আছে, এই দেখো দেখো যাবে, দেখো ওই যে চেয়ারে বসে আছে, ওই চেয়ারের তলায় গিয়ে ও বসবে আর লাপাবে। এই দেখো বসে পড়েছে, বললাম না, ও এইটা খুব এনজয় করে, একটু খেলাধুলা করতেই ভালোবাসে। তো চলো বন্ধুরা, এবার ভিডিওটা শেষ করবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবে। টাটা।